বিয়ে কি মেয়েদের জীবনে একমাত্র লক্ষ্য? পাড়ার মোড়ে দেখা হতেই অনিমা মাসি সোজাসুজি আক্রমণ করল, ওরে মেঘলা, পিসি তো আর চিনতেই পারছিস না? তা কপালে সিঁদুরটা আর কবে উঠবে শুনি? বয়স তো 30 ছুঁই ছুঁই। সরকারি চাকরি করিস বলে ধরাকে সরা জ্ঞান করছিস না তো? মেয়ে মানুষের আসল পরিচয় তো স্বামীর ঘর। মেঘলা মৃদু হাসল। ওই একই কথা তার মার। সুজাতা দেবীকে রোজ শুনতে হয়। সুজাতা দেবী তখন পাশে দাঁড়িয়েছিলেন, কিছুটা অপরাধীর স্বরে বললেন, কি করব অনিমা, মেয়ে তো নিজেই সিদ্ধান্তে অটল। ও তো বলেই দিয়েছে বিয়ে ছাড়া কি জীবন কাটানো যায় না। অনিমা মাসি তখন নাক কুঁচকে পান চিবোতে চিবোতে বলল, আধিক্যেতা, বুড়ো বয়সে যখন বাতি দেওয়ার কেউ থাকবে না তখন বুঝবি। আমার ছেলে সাগ্নিক দেখ না, বউকে নিয়ে কেমন সুখে কানাডায় আছে, মাসে মাসে ডলার পাঠায়, আর তুই সেই পৈতৃক বাড়ি আঁকড়ে পড়ে থাকিস। শেষে কি ওটা অনাথ আশ্রমে যাবি? মেঘলা সেদিনও কিছু বলেনি। তার মনে পড়েছিল দাদুর কথা। দাদু বলতেন, মেঘলা, মেঘ হয়ে শুধু বৃষ্টি হয়ে ঝরিস না, আকাশ হয়ে সবাইকে আশ্রয় দিস। 10 বছর কেটে গেছে। মেঘলা এখন অনেক পরিণত। সে বিয়ে করেনি, কিন্তু তার বিশাল এক পরিবার। তবে তার পরিবারের কোনো রক্তের সম্পর্কের উপরে দাঁড়িয়ে নেই। নিজের জমানো টাকা এবং পৈতৃক ভিটেটা বদলে ফেলে মেঘলা তৈরি করেছে ছায়ানীড়। এটা কেবল কোনো বৃদ্ধাশ্রম নয়, এটা এক অদ্ভুত মিলনস্থল। সেখানে যেমন পরিত্যক্ত প্রবীণরা আছেন, তেমনি আছেন একদল অনাথ শিশু। মেঘলা লক্ষ্য করেছিল, এক পক্ষের প্রয়োজন সন্তানের স্নেহ, আর অন্য পক্ষের প্রয়োজন বাবা মায়ের ভালোবাসা। সেই দুই প্রজন্মের এক ছাদের তলায় নিয়ে এসেছেন। এখন মেঘলা সংসার বলতে এই 30 জন বৃদ্ধ বৃদ্ধা আর 15টি ছোট্ট শিশু। স্কুলের চাকুরি সামলে বাকি সময়টা আর এই ছায়ানীড়ে কাটে। সকালে দাদু শিশুদের অ আ হ্রস্বই দীর্ঘই শেখান, বিকেলে দিদিমার রূপকথার গল্প শোনান। মেঘলা যেন সেই বাগানের মালিনী। সেদিন বিকালবেলায় মেঘলা অফিসের ডেস্কে বসেছিল। হঠাৎ দারোয়ান এসে খবর দিল, গেটে একজন মহিলা এসেছেন। খুব বিধ্বস্ত অবস্থায় মেঘলা বেরিয়ে অবাক হয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছেন সেই অনিমা মাসি। সেই অহংকারী চেহারাটা আজ মলিন, পরনে তালিমারা শাড়ি। মেঘলা এগিয়ে গিয়ে হাত ধরল। মাসি, আপনি এখানে? অনিমা মাসি কেঁদে ফেলল, ধরা গলায় বলল, মেঘলা, আমার একটু জায়গা দিবি তোর এই আশ্রমে? ছেলে কানাডা থেকে আর ফেরে না, বাড়িটা বিক্রি করে দিয়েছে ওরা। মেয়ের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু জামাই স্পষ্ট জানিয়ে দিল আপদ রাখার জায়গা নেই তাদের ঘরে। মেঘলা মাসির হাত দুটো শক্ত করে ধরল। কোনো উপহাস নয়, বরং পরম মমতার বলে, কেন হবে না মাসি, এখানে আপনার মতো অনেক মা আছে, আর আপনার জন্য তো অনেকগুলো নাতি নাতনি অপেক্ষা করে আছে আপনার কাছে গল্প শুনবে বলে। অনিমা মাসি অঝরে কাঁদতে কাঁদতে বলল, আমি তোকে সেদিন কত অপমান করেছিলাম রে। ভেবেছিলাম বিয়ে করে মা হওয়ার সব, কিন্তু আজ দেখছি তুই জন্ম না দিয়েও কত শত শিশুর মা হয়েছিস। তুই ঠিকই বলেছিস, সমাজ কি বলবে তাতে কিছু যায় আসে না, মনের শান্তিটা আসল শান্তি। আজ মেঘলা যখন ছায়ানীড়ের বারান্দা দাঁড়ায়, তখন এক ঝাঁক শিশু তাকে মেঘলা মা বলে জড়িয়ে ধরে। ওদিকে প্রবীণরা তাকে লক্ষ্মী মা বলে আশীর্বাদ করেন। মেঘলা মনে হয় দাদুর